যারা মামলা দিয়েছে তারা আজকে কোথায়? 14 আগস্ট 2023 সালে পরিকল্পিতভাবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজ করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 1 বছর লাগেছে, 1 বছর লাগছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত নিয়ে হোলি খেলবা না। আলেমদের সম্মান দিয়েছেন কে? আসতে বলে না কে? সূরাতুল ফাতির করে দেখো তোমরা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। বান্দার মধ্যে একমাত্র উলামারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলেমরা পালায় না। হাসিনা কি করছে? আচ্ছা, সন্তানদের থুয়ে যদি বাপ পালায়, ওটা কি যোগ্য বাবা? যোগ্য বাবা? বাবার দায়িত্ব তো পালানো নয়, বাবার দায়িত্ব হলো সন্তানদের পাহারা দেওয়া। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো রাষ্ট্রের জনগণকে পাহারা দেওয়া। যারা বলেছিলেন আমাদের বিরুদ্ধে, যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার, কোন রাজাকার পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় না, কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে। ঠিক কি না? তাহলে রাজাকার মূলত সত্যবাদী রাজাকার কারা? যারা ভারতীয় রাজাকার। ওই পরিবারের যে সন্তানগুলো, আওলাদগুলো সব বিয়ে করেছে ইউরোপ আমেরিকা। দেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এই দেশের এখন প্রেজেন্ট ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা ঋণ। তার 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই দেশ থেকে পাচার করেছে। শুধু চোর নয়, মহা চোর। শুধু ডাকাত নয়, মহা ডাকাত। আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ষণ, ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে এই বাংলাদেশের কোর্টগুলোতে। যারা মামলা দিয়েছে তারা আজকে কোথায়? কোথায় তোমরা? একটা মন্ত্রীর বিরুদ্ধে মামলা দেয় বলে ভ্যানিটি দেখছি, গরু চুরির মামলা। শয়তানকে আমিও মিথ্যা কথা বলি, এত মিথ্যা কথা আমিও পাই। একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ঘটনা 71, আর সাক্ষীর জন্ম হলো 75। রুহের জগৎ থেকে সে দেখছে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষের দিকে সুন্দর করে শর্ট করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা দুটো আমল করবে, আমি তোকে 1 নম্বর জান্নাত দিয়ে দেব। কয়টা আমল বলেন? 2টা আমল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই 2টা কাজের বিনিময়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, আমি তাকে 2 নাম্বার নয়, 3 নাম্বার নয়, 4 নাম্বার নয়, 5 নাম্বার নয়, আমি তাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি তার হাতে তুলে দেব। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 2টা কাজ। হয়তো মনে মনে আমরা চিন্তা করছি, হুজুর এই 2টা কাজ তোমরা করেই ফেলেছি, ঈমান এনেছি, আমলে সালেহ করি, নেক আমল করি, তাহলে আমরা জান্নাত তো পাবোই। কিন্তু 2টা আমল যে কত বড় বিষয়, ঈমান তো সংক্ষিপ্ত কোনো বিষয়ের নাম নয়। ঈমান এমন একটি বিষয়ের নাম
একজন ইমানদার আখিরি জামানা এমন একটা সময় আমরা উপস্থিত হতে দেখব, হয়তো চলে আসছে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরি জামানা এমন একটা সময় আসবে, সকালবেলায় ইমানদার ইমান থাকবে, বিকালবেলা সেই ইমানদার কাফের হয়ে যাবে। এমন চিত্র আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকালে ইমানদার, বিকেলে কি কাফের। ইমানদার নামাজ পড়ে, আবার ইমানদার সুদের অঙ্ক কষে। ইমানদার নামাজ পড়ে, আবার সুদের কারবার করে। ইমানদার 5 ওয়াক্ত নামাজে গিয়ে সিজদা দেয়, মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করে। এমন ইমানদার কি আমার দেশে নাই? আছে না নাই? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, অনেকের কাছে ঈমান বিষয়টা ক্লিয়ার নয়। ঈমানটা কি? আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান। আছে না? নাম কি? ঈমান। নাম হলো ঈমান আলী। এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম হলো ঈমান আলী। আলেমদের বিরুদ্ধে কথা বলে, নাম হলো ঈমান আলী। ঘুষের কারবার করে, নাম হলো ঈমান আলী। ওজনে কম দেয়। আমার বন্ধুগণ, নামের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না, বংশের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না। মহান রব্বুল আলামিন এই বিষয়ে এক জায়গায় সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি, এরপরে বহু মানুষ পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি, বিভিন্ন গোত্র গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি। তবে তোমরা জেনে রেখে দিও, এই সমস্ত বান্দার ভিতরে আমার কাছে সম্মানিত বান্দা সেই বান্দা যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, যার 4টা জিনিস ঠিক থেকে যাবে সে জান্নাত পেয়ে যাবে। ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে, আমল থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ইসলাম আছে, ঈমান নেই, হবে না। ঈমান আছে, ইসলাম নেই, তাও হবে না। আবার আমল নেই, ঈমান আছে, ইসলাম আছে, কিন্তু আমল নেই, তাও হবে না। তাকওয়া নাই, তাও হবে না। ঈমান মূল একটা বিষয় না। ঈমান এনেছি, ইসলাম থেকে মানলাম না, এটা আমার ঈমান আনা হলো না। অনেক ব্যাখ্যাকার ব্যাখ্যা দিতে নিয়ে বলেছেন, ঈমান এবং ইসলামটা হলো বীজ আর গাছের মতো। আগে বীজ না আগে গাছ? বলেন, আগে বীজ না আগে গাছ? আগে বীজ, এরপরে গাছ। বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে, বীজ যদি খারাপ জাতের হয় তাহলে গাছটাও ভালো জাতের হবে না, ভালো হবে না। এই জন্য যার ঈমানটা মজবুত হয়ে যাবে তার গাছটাও মজবুত হয়ে যাবে। ঈমানটা শিরক মুক্ত করতে হবে, কুফর মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা শিরক মুক্ত জীবন গড়ে আমার কাছে চলে আয়, শিরক ব্যতিরেকে আমার কাছে চলে আয়। আনানাস সামা, তোর গুনাহ আকাশ পরিমাণ চেয়ে গেছে। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন গুনাহে ভরে গেছে, কোনো প্রবলেম নেই। তুই আমার কাছে শিরক মুক্তি মাননে হাজির হয়ে যা, আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায় দেব। তাহলে জান্নাত পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো ঈমান আনতে হবে। শিরক যুক্ত না শিরক মুক্ত? শিরক যুক্ত না শিরক মুক্ত? শিরক মুক্ত ঈমান আনতে হবে। আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়?
অনেক রাতে উঠেছি, সবাই ক্লান্ত শ্রান্ত, আবার একটা ক্লাস হয়ে গেছে। আর আমার ইলিয়াস ভাই একটু মজা করে কথা বলে, ওনার ভিতরে একটু হুঙ্কার বেশি, আওয়াজ বেশি। আমি তো সেরকম কিছু দিতে পারি না, তবে আমার কথাগুলো শুনতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শিরিক মুক্ত ঈমান, এটা হচ্ছে জান্নাতে যাবার অন্যতম একটা শর্ত। জান্নাত পেতে হলে ঈমান আনতে হবে, তবে সেটা হতে হবে কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। আমার দেশে নামাজ পড়ে, রোজা রাখে, আবার আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে এমন নামাজি আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? নির্দিষ্ট দিনে গিয়ে ফুলের মালা নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়, খালি পায়ে নির্দিষ্ট দিনে গিয়ে নির্দিষ্ট জায়গায় পুষ্পস্তবক অর্পণ করা হয়, আছে না? নাই? আসতে বলবেন না, আছে না? নাই? কবর পূজা আছে কিনা? ব্যক্তি পূজা, মানুষ মানুষকে পূজা করে এমন দৃশ্য আমার দেশে আছে না? নাই? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়া যদি জায়েজ করে দিতেন আল্লাহ তাআলা, কোন কবরকে সামনে রেখে যদি সেজদাকে জায়েজ করে দেওয়া হতো, কোন কবরে ফুল দেওয়া যদি জায়েজ করে দেওয়া হতো, গোটা পৃথিবীর সকল ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। এখানে অনেকেই গেছেন, বলেন তো কেউ কি দেখেছেন অথবা শুনেছেন যে আমার নবীর মাকবারায় কবরে ফুল দিয়া ভরে তোলা হয়েছে? এরকম কি দেখেছেন, কেউ শুনেছেন? সেখানে একটা ফুলও জমা হয়। আমার নবীজি তিনি যদি সেজদা গ্রহণ করতেন, সেজদা দেওয়ার অভাব ছিল না, সেজদাও তিনি পেতেন। তিনি কি কারো কাছ থেকে সেজদা নিয়েছিলেন? আসতে বলেন, সেজদা গ্রহণ করেছেন? বরং আমার নবীর সামনে কেউ দাঁড়িয়ে গেলে বললেন, তিনি বলে ফেলতেন, বসো, তুমিও মানুষ, আমিও মানুষ। যুবককে দেখলে রাসূল অস্থির হয়ে যেতেন, শিশুকে দেখলে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি নম্রতার মূর্ত প্রতীক ছিলেন, বিনম্রতার মূর্ত প্রতীক ছিলেন, সাদামাটা জীবন ছিল তার। কোন আদর্শ তার ভিতরে অনুপস্থিত ছিল? এমন কোন দিক নাই যে গুণটা তার মধ্যে উপস্থিত ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি কোন ব্যক্তিকে সেজদা দিতে দেন নাই, নিজেও সেজদা গ্রহণ করেন নাই, কোন কবর পূজাকে সমর্থন তিনি দেন নাই। তার কবরটা আজকে তার বড় প্রমাণ। আমার নবীজি জীবনে দুটো জায়গায় সবচেয়ে বেশি মার খেয়েছেন, রক্ত ঝরেছে দুই জায়গায় সবচেয়ে বেশি। নাম্বার 1 হলো মক্কি জিন্দেগিতে, সেই সময় তায়েফে গিয়ে মার খেয়েছিলেন। নাম্বার 2 হলো নবী উহুদের ময়দানে মার খেয়েছিলেন। দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে দান্দান মোবারক তিনি হারিয়ে ফেলেছেন। মাথার ভিতরে হেলমেটের লোহা চিকন ফলা ঢুকে পড়েছিল। উহুদের ময়দানে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন। তায়েফবাসী রাসূলকে না চিনতে পেরে, বুঝতে পেরে পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছিল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সেই জায়গা থেকে কোনো মতো প্রাণে বেঁচে সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন। 3টা দিন 3টা রাত না খাওয়া আমার বিশ্ব নবী মক্কার দিকে ফিরে আসবেন। প্রচন্ড ক্ষুধার্ত, আর পারলেন না। 3টা দিন 3টা রাত না খাওয়া, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। ফেরার পথে একটা আঙ্গুরের বাগান পেলেন। আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে দেখে কোনজন যুবক শুয়ে আছে।
কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই। রাসূলকে দেখি বলতেছে, ও যুবক, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে। এই কথা চিন্তা করে ওই কেয়ারটেকারের মধ্যে একটা মহব্বত জেগে উঠলো, মায়া কাজ করলো, দয়া কাজ করলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর হাতে তুলে দিয়ে বলছে, যুবক তুমি এটা পান করো। নবীজির হাত কাঁপতেছে, তিনটা রাত নবীর খাওয়া নাই। গ্লাসটা হাতের মধ্যে নিলেন, মুস্কি একটা হাসি মেরে 3 ঢোকে 3 আঙ্গুরের রসটা পান করলেন। আলহামদুলিল্লাহ বলে ওই যুবকটার দিকে তাকায় বললেন, যে যুবক রাসূল কোনোদিন দেখেন নাই, আবার সেই যুবক রাসূলকে কোনোদিন দেখে নাই। একটা অচেনা যুবকের দিকে তাকায় রাসূল বলে ফেললেন, ও যুবক তোমার নাম তো আন্দাজ। যুবক আশ্চর্য হয়ে গেল, চেনা হলো না, দেখা হলো না, আমার নামটা জানলো কেমনে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আন্দাজ তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া গ্রামে তোমার জন্ম। এবার বলতেছে, আমার নাম আন্দাজ, আমার গ্রামের নাম নিনুয়া, তোমাকে এই সংবাদগুলো কে দিল? রাসূল বলছেন, শুধু এতটুকু জানি না, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে এবার জিজ্ঞাসা করতেছি, আমার গ্রামের নাম নিনুয়া, আবার সেই গ্রামে আল্লাহর নবীর জন্ম, সেই নবীর নামটা তোমাকে শেখালো কে, জানালো কে? এবার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, যুবক আন্দাজ, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। কে জানায় দিয়েছে? গায়েবের মালিক কে? রাসূল। রাসূল গায়েবের মালিক। আমার দেশে কিছু দরবারের পীররাও গায়েবের মালিক। এখানেই কথা, এখানেই ঈমান, এখানে কি ঈমান। কথা বলবো, সময় দিবেন তো সবাই? রাজি আছেন তো সবাই? রাসূল গায়েব জানে না, আর আমার দেশে ন্যাংটা বাবা গায়েব জানে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমার নবীজি এই কথাটা যখন বলে ফেললেন আদ্দাসে, বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। আন্দাজ করলো খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে সোজা নবীর 2 কদমে লাগায় দিল। 2 কদমে লাগায় দিয়া সিজদাকে রাসূলকে ধন্য করবে, কিন্তু রাসূল সেই চান্সটা দিলেন না। আমার নবীজি চট করে সরে দাঁড়ালেন, 2টা হাত শক্ত করে ধরে যুবককে সোজা টেনে তুলে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আজকের কিছু দরবারে ভণ্ড চেয়ারে বসে থাকে, আর মুরিদরা পাশ আছে, পায়ে সেজদা দেয়। সময় এসেছে এখন ওই সমস্ত ভণ্ড দরবার গুলোকে সোজা করে ফেলা। ঠিক না? যেখানে শিরক সেখানে আমাদের আন্দোলন চলবে, সেখানে আমাদের বিরোধিতা চলবে। কারণ শিরক আছে যেখানে, ঈমান নাই। শিরকের বিপরীত কাজ হলো কি করা? ঈমানের বিপরীত কাজ কি করা? শিরক করা। শিরক যে মুশরিক সে ঈমানদার নয়, আর যে ঈমানদার সে কখনো মুশরিক। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস মনে মনে চিন্তা করি, এত বড় মহামানব, নাম তো আগে অনেক শুনেছি, আগের কিতাবে তার পরিচয়টা জানতে পেরেছি, কিন্তু এত যে বিনম্র আচরণের মানুষ হয় তা তোমার জানা ছিল না। দিলটা ভরে গেছে। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায় দিলেন, আর হাত লাগায় দিয়া সঙ্গে সঙ্গে যুবকটা বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله هداية المالك কে আস্তে বলুন হেদায়েতের মালিক কে গায়েবের মালিক কে রাসূলকে হেদায়েত দিতে পারবেন নাকি যদি পারতেন নিজের আপন চাচাকে হেদায়েত দিতে পারতেন তিনি রাসূল যদি গায়েব জানতেন ইফকের ঘটনা আর আসতো না নবীজির নিজের স্ত্রী নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র মুনাফিকরা করেছিল তার শরীরকে নিয়ে প্রশ্ন তুলেছিল শরীরের প্রশ্ন যখন তোলা হলো রাসূল তো গায়েব জানতেন না রাসূল শুনে বললেন আয়েশা কি যেন কথা আমার কানে আসলো এই কথা যেহেতু আমার কানে এসেছে তোমার শরীরকে নিয়ে প্রশ্ন উঠেছে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তুমি তোমার বাবার বাড়ি চলে যাও এখানে আলেম ওলামা আছেন লম্বা কথা বলবো কখন সময় তো কম বলবো ইফকের ঘটনা হলো আমার নবীজি কোনিয়াক অভিযান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে আমার নবীজি শুধু সাধারণ সফর নয় জিহাদের মতো কণ্ঠকে কীর্ণ ময়দানে বউকে সাথে নিয়ে চলে গেছেন কারণ বউটা হলো ইমানের পাহারাদার বউ কিসের পাহারাদার রাসূল জীবনে হজ করেছেন কয়বার একবার সেখানে বউ ছিল কি ছিল না ছিল নবীজি ম্যাক্সিমাম সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলেছেন উহুদের মতো কণ্ঠকে কীর্ণ যুদ্ধের ময়দান নবীজি বউ ছাড়েন নাই আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে অভিযান থেকে যখন ফিরে আসতেছিলেন আমার নবীজি সাহাবায়ে কেরামকে দায়িত্ব বন্টন করে দিয়েছিলেন আম্মা জান আয়েশা একটা উটের পিঠে হাওড়ার মধ্যে ছিলেন আমার নবীজির একজন সাহাবীকে ডাক দিয়ে দায়িত্ব দিয়ে দিলেন শোনো সাহাবী এই অভিযান থেকে মদিনা পর্যন্ত ফেরত যেতে হঠাৎ করে কেউ যদি পিছনে বাদ পড়ে যায় বাদ পড়া আমার সাহাবীগুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে তুমি মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা কিন্তু বাদ তো কেউ পড়ে নাই বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি মদিনা ফেরত হচ্ছেন মদিনার দিকে ফিরে আসতেছেন পথিমধ্যে প্রকৃতির চাপ চেপে বসলো প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য আম্মা জান আয়েশা বলে ফেলেন তোমরা আমাকে উটের পিঠ থেকে নামায় ফেলো হাওদা থেকে টেনে নামলেন পর্দার নিয়ম রক্ষা করলেন ওই সময় পর্দার আয়াত নাযিল হয়ে গেছে সেই পর্দার নিয়ম রক্ষা করে তিনি আড়ালে চলে গেলেন শৌচ কার্য কমপ্লিট করলেন শৌচ কার্য কমপ্লিট করে ফিরে আসবেন তার দেরি হয়ে গেল এইদিকে ফেরত এসে দেখেন কেউ নাই হাওদাও নাই উটটাও নাই তার দায়িত্বপ্রাপ্ত সাহাবীও নাই অর্থাৎ যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওই পালকি যখন হাতের মধ্যে নিয়েছেন তার ওজনটা তো কম ছিল ব্যাখ্যা এসেছে হাওদার মধ্যে থাকতেও যে ওজন না থাকতেও সে ওজন এর বাইরে আম্মা জান আয়েশা বাদ পড়ে গেলেন সব চলে গেছে পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন আড়াল হলেন পর্দার নিয়ম রক্ষা করে তিনি চাদর মুড়িতে বসে থাকলেন দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন দূরে কোন মহিলা যেন চাদর মুড়িতে বসে আছে কাছাকাছি গিয়ে লক্ষ্য করে দেখেন কেউ তো বাদ পড়ে নাই আমার রাসূলের স্ত্রী বাদ পড়েছেন উম্মুল মুমিনিন বাদ পড়েছেন বললেন আম্মা জান আপনার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন আপনি নিশ্চিন্তে সতীর্থ নিয়ে আপনি মদিনায় ফিরবেন ইনশাআল্লাহ বলে তাকে সাহস দিলেন ঘোড়ার পিঠে চড়ায় নিয়ে গোটা রাত্রি সফর করে আমার রাসূলের ঘরে সাহাবী রাসূলের ঘরে তার স্ত্রীকে পৌঁছায় দিলেন এই কথাটা মদিনার মুনাফিকদের কানে যখন চলে গেছে এটাকে বড় খাদ্য মনে করে মুনাফিকদের খাদ্য আছে না নাই বলে আসতে বলবেন না আছে না নাই মুনাফিকরা বড় একটা ইস্যু তৈরি করে ব্রেকিং নিউজ দিয়ে দিল গোটা মদিনায় ছড়িয়ে দিল ইহুদিদের দ্বারা ছড়িয়ে দিল তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে সফর করেছে আয়েশার শরীর তো শেষ হয়ে গেছে এমন অভিযোগ দেওয়ার মতো লোক এখনো আছে না নাই আলিমদের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ষণের ঠিক কিনা
আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে এই বাংলাদেশের কোর্টগুলোতে। যারা মামলা দিয়েছো তারা আজকে কোথায়? কোথায় তোমরা? একটা মন্ত্রীর বিরুদ্ধে মামলা দেয় হলো ভ্যানিটি ব্যাগসি, গরু চুরির মামলা। শয়তানকে আমিও মিথ্যা কথা বলি, এত মিথ্যা কথা আমিও পাই। একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ঘটনা ৭১, আর সাক্ষীর জন্ম হলো ৭৫। রুহের জগৎ থেকে সে দেখছে, ঠিক কিনা? ঠিক কিনা? 14 আগস্ট 2023 সালে পরিকল্পিতভাবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজ করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 1 বছর লাগে নাই, 1 বছর লাগছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত নিয়ে হোলি খেলবা না। আলেমদের সম্মান দিয়েছেন কে? আসতে বলেন না কে? সূরাতুল ফাতির করে দেখো তোমরা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। বান্দার মধ্যে একমাত্র উলামারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তবে হ্যাঁ, যারা আলেম হবে তাদের বিপদ কম হবে না বেশি হবে? আসতে বলেন কম হবে না বেশি হবে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন কারা? নবী। 1 নাম্বার কারা? নবী। তাহলে সবচেয়ে দামি মানুষ কারা? আর সবচেয়ে বিপদগ্রস্ত কারা? আশাদ্দুন নাস বালাউল আমবিয়া সুম্মা আল আমসাল ফালা। বালা মুসিবত তাকে স্পর্শ করে বেশি যার ঈমান যত মজবুত বেশি। যার ঈমান যত মজবুত তার বালা মুসিবত তত বেশি। 13টি বছর কোন অপরাধ নেই, কোন দোষ নেই, জেল খাটিয়ে জেলখানায় শুধু রাখা হয় নাই, ছেড়ে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক পরিমাণ সময় 56 দিন একটানা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। হিন্দু অফিসার কর্তৃক থাপ্পড় মেরে তাকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে। এই কথাগুলো তার সন্তানদের কাছ থেকে আমার নিজ কানে শোনা। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়ে। কই আলেমরা পালালো? কোন আলেম তো পালায় নাই। যারা বলেছিলে আমাদের বিরুদ্ধে, যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার, কোন রাজাকার, পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় না। কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে, ঠিক কিনা? তাহলে রাজাকার মূলত সত্যবাদী রাজাকার কারা? যারা ভারতীয় রাজাকার। শেষ করে দিন, কথা মনে কাছে 12টা বাজে, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়, আলেমরা পালাইছে কখনো? কোনদিন এই দেশ থেকে পালিয়ে গেছে কেউ? আলেমরা পালায় না। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনিও তার শেষ হজের সফরটা তার হয়েছিল 2009 সাল। উনি হজে গেলেন, ওনাকে প্রশ্ন করা হলো, দেশের ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনার দেশে না যাওয়াই ভালো হয়, আপনি যে কোনো একটা দেশের নাগরিকত্ব নিয়ে আপনি বাইরে থেকে যান। ওনার নাগরিকত্ব পেতে কি খুব কষ্ট হতো? বাইরের কোনো রাষ্ট্রে তাকে থাকার জন্য কি অসুবিধা হতো না? তিনি কোনো বাইরের নাগরিকত্ব নেন। তিনি বলেছেন অসম্ভব, আমার কর্মী ছেড়ে আমি না কখনো পালায় থাকতে পারি না। আমার দেশ, আমার মাটি আমার জীবনের চাইতে বেশি প্রিয়। আমি আমার মাতৃভূমি, আমার বাংলাদেশে ফেরত যেতে চাই। ফেরত এসে উনি জানতেন আমি গ্রেফতার হতে পারি। ফিরেছে।
ওই পরিবারের যে সন্তানগুলো আওলাদগুলো সব বিয়ে করেছে ইউরোপ আমেরিকা। দেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এই দেশের এখন প্রেজেন্ট ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা ঋণ। তা 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই দেশ থেকে পাচার করছে। শুধু চোর নয়, মহা চোর, শুধু ডাকাত নয়, মহা ডাকাত। আর কি বলবো, বলার কিছু নাই। এই দেশকে কে কতটুকু ভালোবাসে একটু হিস্ট্রি তালাশ করবে। সম্মানিত ভাই, আলেমরা পালায় না। হাসিনা কি করছে? আচ্ছা, সন্তানদের থুয়ে যদি বাপ পালায়, ওটা কি যোগ্য বাবা? যোগ্য বাবা? বাবার দায়িত্ব তো পালানো নয়, বাবার দায়িত্ব হলো সন্তানদের পাহারা দেওয়া। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো রাষ্ট্রের জনগণকে পাহারা দেওয়া। সম্মানিত ভাইরা, কিন্তু ঈমান নামক দৌলত যদি থাকতে এগুলো হতো না। সমস্যা হলো ঈমানের। সমস্যা কি বলেন তো? সমস্যা কোথায়? ঈমান। আমার ঈমানটা ভালো করে আনবো তো নাকি? আমরা সবাই ভালো করে ঈমান আনবো তো? ঈমানদার কি ওজনে কম দেয়? ঈমানদার কি বনের সম্পত্তি মেরে খায়? মুমিন সিংহে বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নাই। হ্যাঁ, বনের সম্পত্তি দিতে চায় না, প্রায় বলে। আমাদের মঞ্চেও প্রায় প্রশ্ন আসে, হুজুর আমার ভাই হাজি কিন্তু সম্পত্তি বুঝবে, এরকম হাজি তো। আবার বলতে গেলে আবার প্যাস লাগে কিনা, আমি কি ওইদিকে যাবো? বলবো, সব কথা বলবো চলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, ঈমানদার কখনো ওজনে কম দেবে না, বান্দার হক নষ্ট করবে। আমার যদি 4টা কাজ ঠিক থাকে আমি জান্নাত পেয়ে যাবো। একটা ঈমান, একটা কি? একটা ঈমান। এক নাম্বার কি? নাম্বার 2 হচ্ছে ইসলাম। নাম্বার 2 কি? ইসলাম। নাম্বার 3 হচ্ছে তাকওয়া, আমল। নাম্বার 3 কি? আমল। নাম্বার 4 হলো তাকওয়া। নাম্বার 4 কি? তাকওয়া। নাম্বার 3 হচ্ছে আমল। আমলটা কি? আমল হচ্ছে সকল হককে রক্ষা করা। সকল হককে রক্ষা করা। যেরকম নামাজ কার হক? জোরে বলেন ভাই। নড়াচড়া হচ্ছে কিন্তু আপনার মনে হয় একটু মনোযোগিতার একটু কমতে মনে হচ্ছে। 1 নম্বর হক নামাজ। এটা কার হক? যাকাত কার হক? যাকাত কার হক? বড়টা পার হইছে তো ব্রেন কাজ করতেছে। যাকাত কিন্তু আল্লাহর হক না। যাকাত কার হক? وفي أموالهم حق للسائل والمحروم। যাকাত হচ্ছে বান্দার হক। এই ছেলে, এই ভাই, কই যান? একটু বসে। যাকাত হলো আল্লাহর হক, ভাই, এটা বান্দার হক। আর নামাজ হলো আল্লাহ। আমার দেশে যাকাত হিসাব হয় না, সুদ হিসাব হয়। বলেন কি হিসাব হয়? যাকাতের কিন্তু কোনো হিসাব নাই। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, নামাজি লোকের হিসাব বেশি না বেনামাজি লোকের হিসাব বেশি? বেনামাজি নাই, নামাজ নাই। নামাজ কোথায়? মসজিদ বেশি। এখন আজকের এই বাংলাদেশে এখন মসজিদ কম না বেশি? মসজিদ বেশি, নামাজি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সে লক্ষ্যটা হলো বান্দা আমার যে হুকুম হাকাম গুলো আছে এটাকে ফলো করবে, এটাকে মেনে চলবে, ঈমান জানবে, ইসলামটা মেনে চলবে, আমলগুলো ভালোভাবে ঠিকঠাক মতো করবে, আমাকে ভয় করবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুন্দর করে এই কথাটাই সহজ করে সূরা কাহফের শেষ দিকে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার।
এমন জান্নাত তোমাকে দিব যে জান্নাত থেকে তোমাকে কখনো বের করে দেওয়া হবে না, যে জান্নাত তোমার কাছ থেকে কখনো বাজেয়াপ্ত করে দেওয়া হবে না, জান্নাতের আজীবন মালিকানা তুমি পেয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য বার বলছেন, রাসূল আপনি জানিয়ে দেন এই কিতাবটা কি, এই কিতাবের পরিচয়। সেকেন্ড তেলাওয়াত কি হয়, তাহলে রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন এই কিতাবটা কেমন কিতাব। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবী অথই জলরাশি সব শব্দের সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর শুধু সুন্দরবন নয়, গোটা পৃথিবীর সমস্ত জঙ্গলের সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, পানি রূপী কালি দিয়া, গাছ রূপী কলম দিয়া যদি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা দিতে শুরু হয়ে যায়, এই কালামের ব্যাখ্যা লেখা দিতে শুরু হয়ে যায়, পানি রূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে মুদ্রা হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাব যে আল্লাহর কিতাব, এই যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, এর এক নাম্বার বলিষ্ঠ আয়াত হচ্ছে সূরা কাহফের এই আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কিতাব আমাকে দিয়েছেন, আমরা তো ধন্য, বলি আলহামদুলিল্লাহ। এই কিতাব বান্দা থেকে দূরে রাখার জন্য শিক্ষা ডিপার্টমেন্ট এমন ভাবে সাজানো হয়েছিল, আল্লাহকে কেমনে ভোলা যায়, রাসূলকে কেমনে ভোলা যায়, ইসলাম বিদ্বেষী কেমনে হওয়া যায়, নাস্তিক কেমনে হওয়া যায়, সব আয়োজন তারা প্রস্তুত করেছিল। আমরা যুবকদের এই তরুণদের তারুণ্য দেখে আমরা খুব আনন্দিত। আজকে ছাত্ররা যা দেখিয়েছে, আমার কাছে মনে হয় সবগুলোর ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহমান। আল্লাহু আকবার। স্বরাষ্ট্রমন্ত্রীকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ ভিডিও ক্লিপ দেখায় বলে, স্যার গুলি গুলি একটা মরে, কিন্তু একটা পরে আর বাকিগুলো যায় না, তারা আগায় আসে। যারা পিছপা হয় না, যারা পিঠ দেখাতে জানে না, তারাই হচ্ছে বিশ্বনবী সাহাবীদের যোগ্য উত্তরসূরিরা। আমরা নতুন করে দেশ সাজাতে চাই, সাজাবো আমরা কি দিয়ে বলেন? সাজানোর জন্য এই আকাশ সাজিয়েছেন কে? এই জমিন সাজিয়েছেন কে? ওই সূর্যটা বানিয়েছেন কে? সাত সমুদ্র সাজিয়েছেন কে? পাহাড় নদী-নালা খাল-বিল সাজিয়েছেন কে? এই দেশকে সাজানোর জন্য, এই জমিনকে সাজানোর জন্য, এই মানুষকে সুন্দর করে বসবাসের জন্য, মানুষের সুন্দর জীবন উপহারের জন্য সাজানো কিতাব দিয়েছেন। এই কিতাব তিনিও কে? যারা এই কিতাব চায় না, তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান আছে না গেছে? এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দুটো আয়াতের ব্যাখ্যা হালকা দিলাম। আসুন আমরা শেষ নম্বর আয়াত 110 নম্বর আয়াত সূরা কাহফ। এবার রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল আপনার পরিচয় আপনি এবার দিন। প্রথমে আমরা পেলাম জান্নাত পাবো কেমনে? জান্নাত পাবো দুই আমলে। কয় আমলে বলে? দুই আমলে। সেকেন্ড আয়াতে আমরা পেলাম এই কিতাবের পরিচয়। এই কিতাবটা ছোট না বড়? আসমান ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? এই কিতাবের ব্যাখ্যা লিখতে সমুদ্রের পানি দিয়েও হবে না। এত বড় কিতাব এটা, গোটা পৃথিবীর সব তথ্য যেখানে শেষ, সেখানে কোরআন তথ্য দেওয়া শুরু করবে। এমন একটা কিতাব আল্লাহর কালামে কোরআন। এই কোরআনটা আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন।
আলেম হও অথবা ছাত্র হও অথবা ছাত্রের বাপ হও অথবা তার শাগরিদ হও, ওলা দেখুন খামসান ফাতাহুলি, 5 নাম্বার হইও না, ধ্বংস হয়ে যাবে। আলেমের সঙ্গে বসবাস করবেন, এটার একটা প্রাপ্তি আপনি আখিরাতে পেয়ে যাবেন। ইলমের সঙ্গে যার সম্পর্ক আছে শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারে না। কোরআনটা আমরা জানবো, শিখবো, বুঝবো। প্রথম হুকুম কিন্তু নামাজ নয়, প্রথম হুকুম কিন্তু রোজা নয়, প্রথম হুকুম কিন্তু অন্য কোনো হুকুম নয়। প্রথম হুকুম হলো ইকরা, পড়ো। কারণ পড়লে পরে কাকে চিনবে তুমি? আসলে কাকে চিনবে তুমি? আমরা এখন যদি মরে যাই আমরা কার কাছে চলে যাব? এখনই মরে গেলাম, বউ আমাকে ভুলে যাবে, সন্তান আমাকে ভুলে যাবে, সম্পদ আমি রেখে যেতে বাধ্য হয়ে যাব। যেই সন্তানটার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, যেই বইয়ের মুখে একটা হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম করেছে দিনরাত, আজকে মরে যাব। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে সামনে কাছে আসবে না স্ত্রী, সন্তানগুলো কান্নায় ছটফট করতে থাকবে। সন্তানরা সব মিলে লাশটা নিয়ে ঘর থেকে বের করে দিয়া জানাজা কাফন দাফন শেষ করে কবরে শোয়া দেবে। ওই যে কবরে শোয়া দিল, ওই যে গতকাল কুমিল্লা নোয়াখালীর দিকে গেছিলাম, একজন আমাকে স্মৃতিচারণ করে বলছে, হুজুর একটা লাশ দাফন করার জায়গা নাই, লাশের সঙ্গে কাফনের কাপড়ের সঙ্গে লিখিত দেওয়া হয়েছে এই লাশটা হলো মুসলিমের লাশ। এই লাশটা যেখানে গিয়ে থামবে তাদের দায়িত্ব দেওয়া হলো কোন স্থান ফাঁকা পেলে পরে, কোন স্থলভাগ পেলে পরে, মাটি পেলে পরে দাফন দিয়ে দিবা। এমন কঠিন দৃশ্য। এখনই মরে যাব আমি, সব আমার পর হয়ে যাবে। জীবিত আছি, হাসি থাকবে, আনন্দ থাকবে, কান্না থাকবে, মোহাম্মদ মায়ের মমতা সব কিছু থেকে যাবে। মরে যাব, সব মাইনাস হয়ে যাবে। একটু হাসরের চিত্র ফেনীবাসী টের পেয়েছে, নোয়াখালীবাসী টের পেয়েছে। মারা গেছে, লাশ কবর দেওয়ার জায়গা নাই, 2 তালার উপরে পানি, 1 তলায় পানি, ভাবছে 2 তলায় চলে যাই, 2 তলাও পানি, 3 তলায় চলে যাওয়ার কোথায় যাবে? সেখান থেকে বারবার লাল পতাকা, লাল কাপড় রাখছে। হেলিকপ্টার গুলো সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে। এর মাঝে বহু লাশ, বহু মানুষ লাশ হয়ে পানির সঙ্গে সব ভেসে ভেসে চলে যাচ্ছে, কবর পর্যন্ত যাওয়ার সুযোগ নেই। আমার বন্ধুরা, এখনই কোনো বিপর্যয় চলে আসুক, মুসিবত চলে আসুক, কেউ আমার আপন নয়। দিন শেষে আমরা যদি খুঁজতে যাই, আমার আপন একমাত্র কেবলমাত্র তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজির হতে হবে। আল্লাহর সামনে যদি আসামি হয়ে হাজির হয়ে যাই, বড় বিপদে পড়ে যাব, বড় মুসিবতে পড়ে যাব। এই জন্য আমার আপনার সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি? ঈমান। জান্নাত যাওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো ঈমান, নাম্বার 2 পুঁজি হলো আমলে সালেহ। এই 2টা পুঁজি যদি আমরা মজবুত করতে পারি, আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো, সম্মানজনক অবস্থান আমরা পেয়ে যাব। আল্লাহর কালামটাকে বেশি করে পড়বো। নাম্বার 3 হলো নবীর পরিচয় প্রথম পাইছি, হলো ইমানদারের পরিচয়, জান্নাতি বান্দার পরিচয়। মাঝখানে পাইলাম হলো কিতাবের পরিচয়। এই সূরার শেষ নাম্বার একবার পরিচয় পাবো হলো আমার নবীর পরিচয়। ওয়াজ কেবল শুরু। কি করবো? চালাবো? আমি তো ভয় পাচ্ছি আবার ফজর যদি কাজা হয়। ফজর কাজা হবে না তো? ফজর এখানে পড়বেন? এই তো বক্তা মেরে ফেলার টার্গেট করতেছে। জি আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম একটু আগে উঠতে, একটু বিলম্ব হলো, সমস্যা নেই। আমি খুবই আনন্দিত, এত রাতে সবাই বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। এখন রাসূলকে বলা হচ্ছে, রাসূল আপনি আপনার পরিচয় দেন সবার সামনে, আপনি বলে দেন আপনি কে। এবার রাসূলকে কে বলে দিচ্ছেন? হে রাসূল আপনি বলুন, কুল, আপনি বলুন আপনি কে। এবার তিনি বলছেন আনা আনা ইন্নামা আনা, নিঃসন্দেহে আমি। অর্থাৎ রাসূল বলছেন আমি কে, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন কুল ইন্নামা
أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا جل الله أكبر হে রাসূল আপনি বলুন আপনার পরিচয়টা কি আমার রাসূল নিজেই বলছেন হে আমার উপস্থিত আমার সাহাবীরা শোনো আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ তোমাদের দুইটা চোখ আমার দুইটা চোখ তোমাদের দুইটা কান আমার দুইটা কান তোমাদের দুইটা হাত আমার দুইটা হাত তোমরা যে পিতার ঔরসে জন্ম নিয়েছ আমার পিতা ছিলেন তার পিতার নাম কি বলে